আজকের ব্লগটা 2 দিনে শুট করে একটা ব্লগ ভিডিও বানিয়েছি, কেননা বন্ধুরা আমার মন মেজাজ বেশি একটা ভালো না, যার কারণে ভিডিও শুট আর করা হয় না। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ভিডিও কিন্তু শুরু করেছি একদিন, শেষ করেছি আরেকদিন, মানে 2 দিনে কিন্তু শুট করেছি, আগেই বলেছি। আবারও বলছি, ভিডিওটা যদি খারাপ লাগে ক্ষমা করো, আমাকে ক্ষমা প্রার্থী আমি। দেখতেই পেলে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম, আর এইদিকে দেখো স্বর্ণকে আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি বাড়ির পেছনে দাঁড়িয়ে ট্রাক্টর দেখছে। ও না ছোট থেকে ট্রাক্টর পাগল, ট্রাক্টর যেখানে দেখবে বা ট্রাক্টরের আওয়াজ পেলে ও দৌড়ে বাড়ি থেকে চলে যায়। আর আমি এদিকে ম্যাগি বানাচ্ছিলাম, ও বলছিল মা আমি ম্যাগি খাবো, সকালের খাবার, যার কারণে আমি ম্যাগি বানাচ্ছিলাম। ম্যাগি বানানো হয়ে গেলে মা ছেলে মিলে বসে গেছি সবজি বানানোর জন্য। ঘরে কোনো সবজি ছিল না, মাসিদের গাছ থেকে এই 2-3টা লাউয়ের ডগা নিয়ে এসেছি, এগুলো দিয়েই সবজি বানাবো আজকে। আর লাউয়ের ডগা আনতে গিয়ে একটুখানি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম, ওখানে কিন্তু স্বর্ণমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে, ঘরোয়া ওষুধ ও নিজেই বানিয়েছে। ওটা হলো লাউয়ের ফুল আর লাউয়ের পাতা দিয়ে ওষুধ বানিয়েছে, যাই হোক বানিয়েছে তো, বানিয়ে তো দিয়েছে, আমি এতে অনেক খুশি। তারপর দেখো মা ভাত করে রেখেছিল আর আমি সবজিটা রান্না করে নিলাম। আজকে করেছি ডাল, আলু ভাজা আর এই লাউ শাকের চচ্চড়ি করেছিলাম, খুবই সাধারণ আর সিম্পল রান্না হয়েছিল। তারপর দেখো আমরা তো সবাই খেয়ে নিয়েছি, কিন্তু স্বর্ণ খাইনি। আর স্বর্ণকে দেখো মা ডইলি এইভাবেই খাওয়ায়, মা স্কুলে যাওয়ার আগে এইভাবেই খাইয়ে যায়, তারপর দুপুরবেলা আমি আবার আরেকবার খাওয়াই, নাটক করে। কত নাটক তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে। মা ওইদিকে স্বর্ণকে খাওয়াচ্ছিল আর আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি কলের পাড়ে বাসনগুলো মাজার জন্য। আর আমি যদি রান্না করি আমার তো একটা নেশা হয়ে গেছে, রান্নার পর গ্যাস না মুছলে একদমই ভালো লাগে না। সার্ফ দিয়ে ঘর সাবান দিয়ে হোক বা এমনি ন্যাকড়া ভিজিয়ে হোক, গ্যাস আমার মুছতেই হবে, না মুছলে একদমই ভালো লাগে। তারপর গ্যাস ট্যাস মুছে চলে এসেছিলাম এখানে কাপড় ধোয়ার জন্য, অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, যেহেতু স্বর্ণর পাপা কালকে চলে যাবে, যার কারণে ওর সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। আর এখানে স্বর্ণরও কিছু কাপড় চোপড় ছিল, আমারও ছিল, সবকিছু মিলিয়ে ধুয়েছি। এমনিতে আমাকে ডেইলি কাপড় চোপড় ধুতে হয়, যেহেতু আমি বাচ্চার মা, সব বাচ্চার মায়েরই এরকমই ডেইলি কাপড় চোপড় ধুতে হয়। আর সারাদিনও কিন্তু কাজ করে না, সারাদিন কাজ করে কিন্তু দিনের শেষে শুনতে হবে, দেখবে তোমাকে লোকে বলবে যে কি করেছিস, কি বানা করেছিস, মানে এরকম অনেক কথা শোনাবে। তারা শোনাবে, দেখবে তারা কিন্তু নিজেদের কাজটা হিসাব করে রাখে, কিন্তু অপরের কাজটা চোখে দেখে না, দেখেও দেখবে না। আমি শুনেছি স্বামীর টাকা না হলে নাকি কুকুরেও সম্মান দেয় না, সেরকমই আমার হয়েছে। সত্যি বলতে গেলে আমি স্নানের আগে যতক্ষণ থাকবো সারাদিনই কিন্তু কাজ করব। আবার তোমরা বলতে পারো যে নিজের প্রশংসা নিজে করছি বা ভিডিওতে এসে কাজ দেখাচ্ছি, ভিডিওর জন্য কাজ করছি, তা কিন্তু না, আমি কিন্তু এমনি থেকেও কাজ করি। আর ভিডিও কিন্তু আমি প্রতিদিন শুট করি না, 2-1 দিন পর পর শুট করি, মাঝে মাঝে আমি ভিডিও শুট করা বাদ দিই। ডেইলি ভিডিও শুট করতে মন চায় না, একদমই ভালো লাগে না। ভিডিও শুট কেন করবো জানোই তো, তোমরা আমার ভিডিও দেখো না, ভিউজ আসে না, আমার মানে ওয়াচ টাইম এখনো পূর্ণ হচ্ছে না, কি করে ভিডিও শুট করবো, কিছুই ভালো লাগে না। আমি দেখেছি ভগবান যার কপালে দুঃখ লিখে রাখে তার কপালে কিন্তু সারা জীবনই দুঃখ থেকে যায়। সেই ছোট থেকে দুঃখ, এখনো দুঃখ আমার কমছেই না। জানোই তো অনেক আগে একটা ভিডিও করেছি মানে এই দুঃখ নিয়ে। আমি যে ভিডিওতে শুধু আমার দুঃখের কথা বলি তা কিন্তু না, একটা ভিডিওতে আমি অনেক কথাই অনেক গল্পই বলি, যেহেতু আমার কোনো কমেন্ট আসে না, কমেন্টের প্রশ্ন উত্তর বা কমেন্ট নিয়ে গল্প করবো তাও আমার কপালে হয় না। কেননা তোমরা আমার ভিডিও দেখো না, বা যারাও দেখো তারা আমার ভিডিওতে কোনো কমেন্ট বা লাইক কিছু করে যাও না। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, আমি এদিকে ঘরটা একটু আগে ঝাড়লাম, আর স্বর্ণ দেখো বাইরে সুপারির খোল পড়েছিল, সুপারির খোলটা এনে এখানে ঘরের ভিতরে রেখে দিয়েছে। শুধু যে আজকে এটা করেছে তা কিন্তু নয়, বাইরের যে কচুর গাছ আরো অনেক কিছু এনে শোকেসের ভিতরে রেখে দেয়, এগুলো নাকি ওর দেখতে ভীষণই ভালো লাগে। এই কাজগুলোর জন্য কিন্তু স্বর্ণ অনেক বকা খায় আমার মায়ের কাছে, তবু এই কাজগুলো করে। তারপর আমার আবার ঘর পরিষ্কার করতে হলো, ঘর দুয়ার ঝেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম এখানে গরম জল করার জন্য, কেননা আজকে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে গরম জল দিয়ে স্নান করবো। স্নান টান করে আমরা চলে এসেছিলাম কিন্তু সন্ধ্যাবেলা বাজারে, আমি স্বর্ণর পাপা 3জনেই চলে এসেছি, কেননা স্বর্ণর পাপা কালকে চলে যাবে, যার কারণে কিছু কেনাকাটি করতে এসেছিলাম। আর আমাদের স্বর্ণ কিন্তু বাজারে আসলে ওর একটা না একটা খেলনা লাগবে, কিন্তু আজকে একটা খেলনাও দিইনি। দেখো খেলনা দিকে কিভাবে তাকিয়েছিল, দেখছিল, তবু দিইনি। তারপর বাড়িতে এসে দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাইরে রান্না করছি, কারণ আমাদের বাড়িতে আজকে স্বর্ণর পাপা মাংস নিয়ে এসছে। আমাদের বাড়িতে তো মাংস যেহেতু চলে না, মাংস আমরা খাই না, যার কারণে বাইরে রান্না করছি। আর স্বর্ণর পাপা আর স্বর্ণ কিন্তু আমার সঙ্গে বসে আছে, যেহেতু মাংসটা বাইরে রান্না করবো তাই ভেবে নিয়েছি মাংসের সঙ্গে মাছটাও আজকে বাইরে ভেজে নিই। অনেকদিন থেকে উনুনে রান্না হয় না, সত্যি বলতে গেলে উনুনে আমি রান্না করিই নি। মাছগুলো তো আজকে আর রান্না করবো না, মাছগুলো আজকে ভেজে রেখে দিব, যেহেতু আজকে স্বর্ণর পাপা শুধু মাংসই খাবে, মাছ খাবে না, যার কারণে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর স্বর্ণর পাপা এখানে মাংস রান্না করছে। আমি মাংস রান্না করলে ভাত খেতে পারি না বলে স্বর্ণর পাপা ও নিজেই বললো আমাকে দাও, মাংসটা আমি রান্না করে নিচ্ছি, তুমি বসে থাকো। যাই হোক ভালোই হয়েছে, ওই দিন কিন্তু আর ভিডিও করিনি, এটা কিন্তু পরের দিন ভোরবেলায় উঠেছি আমি। স্বর্ণর পাপা যেহেতু আজকে চলে যাবে, যার কারণে আমি ভোরবেলা উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি। এখনো যেহেতু সূর্য ওঠেনি, যার কারণে কিন্তু আমি লাইট জ্বালিয়ে আমি মানে উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম। আর লাইটের মধ্যে দেখা যাচ্ছিল কত ধুলো উঠছিল। আর দেখো উঠোন ঝাড়তে ঝাড়তে কিন্তু আস্তে আস্তে সূর্য উঠে যাচ্ছে, মানে সূর্য ওঠেনি কিন্তু আকাশের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালোর থেকে সাদা হয়ে যাচ্ছে। আর বাসি কাজ যতই করো না কেন, উঠোন না ঝাড়লে গ্রামের বাড়িতে কিন্তু মনে হয় না যে বাসি কাজ করেছো বা মানে পরিষ্কার, একদমই মনে হয় না। উঠোনটাকে ঝাড়তে হবে, উঠোন পরিষ্কার রাখলে গ্রামের বাড়িতে মনে হয় পরিষ্কার হয়েছে কিছুটা। আর উঠোন ঝেড়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। কালকে রাতে খেয়েছি, রান্নাঘর একদমই গুছিয়ে রাখিনি, যার কারণে সকালে গুছোতে হচ্ছিল। আর এই সবজিগুলো কালকে রাতে এনেছিলাম, কালকে রাতে আর গুছানো হয়নি। আমার দিদা বাড়িতে থাকলে হয়তো দিদা গুছিয়ে রাখতো, দিদা যেহেতু বাড়িতে নেই, যার কারণে গুছানো হয়নি। আজকে সকালে আমি গুছিয়ে নিলাম। তারপর স্বর্ণর পাপাকে রুটি দিয়ে দিব, স্বর্ণর পাপা যেহেতু চলে যাবে, রুটি বানানোর জন্য আমি এখানে আটা চেলে নিচ্ছি সবার আগে। আর রুটিটা করবো গরম জল দিয়ে, কেননা স্বর্ণর পাপা অনেক দূরের রাস্তায় যাবে, তো যেহেতু রুটিটা শক্ত না হয়, যার কারণে গরম জল দিয়ে আমি রুটিটা করবো। রুটিটার জন্য গরম জল আমি বসিয়ে দিয়েছি, সঙ্গে অল্প নুন
অল্প চিনি দিয়েছি, কেননা দূরের রাস্তা যেহেতু চিনি দিয়ে একটু রুটিটা বানালে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে অনেকটাই ভালো লাগবে। আমি কিন্তু রুটি একদমই বানাতে পারি না, আমার জীবনে আজকে সেকেন্ড টাইম আমি রুটি বানাচ্ছি, কিন্তু ফার্স্ট টাইম রুটি বানিয়ে আমি সফল হয়েছি, সেকেন্ড টাইম রুটি বানিয়ে তো আরও সফল হয়েছে, অনেকটা সুন্দর হয়েছিল রুটিগুলো আমার। আর গ্যাসে এদিকে একদিকে বসিয়েছি পায়েস, চারিদিকে আমি রুটি বানাচ্ছিলাম। আমার মা কিন্তু আজকে আমার কাজে কোনো সাহায্য করেনি, আমি মাকে ডাকি, উনি মা ঘুমিয়েছিল স্বর্ণকে নিয়ে, প্রায় 7:30টার সময় ঘুম থেকে উঠেছিল, আর আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে কাজে লেগেছি। আজকের সব কাজ কিন্তু আমি একা নিজে হাতে করেছি, কারোর সাহায্য লাগেনি, আমি একাই রুটি বানিয়েছি। মানে রুটি কিন্তু আমি আগে বেলতেও পারতাম না, এখন দেখি রুটি বেলাও শিখে গিয়েছি, মানে পরিস্থিতি সবকিছু। আর আমি ভাবিও নি যে আমার রুটিগুলো এত সুন্দর করে ফুলবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুলে গিয়েছিল, প্রতিটা রুটি ফুলেছিল, একটা রুটি শুধু পুড়ে গিয়েছিল। আবার এদিকে রুটি বানানো শেষ হয়ে গেলে আমি সব বাসন কোসন সব গুছিয়ে রাখছি, পায়েসটাও আমার হয়ে গিয়েছে, সবকিছু গুছিয়ে রাখছি, তারপর আবার বসাবো রান্না। এই রুটিগুলো তো স্বর্ণর পাপাকে আমি ট্রেনে খাওয়ার জন্য দিয়ে দেবো, আর বাড়িতে খেয়ে যাবে কি ভাত খেয়ে যাবে, এর জন্য ভাত রান্না করব, কেননা ট্রেনে তো 2-3 দিন ভাত খেতেই পারবে না। আর বাসি বাসনগুলো কিন্তু সকালে আমি মাজিয়ে নিই, কেননা সকালবেলা যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, যার কারণে বাসি বাসনগুলো আমি না মেজে অন্য বাসনে আমি অন্য কাজ করে নিয়েছি, মানে রুটি বানিয়েছি, পায়েস বানিয়েছি। এখন তো যেহেতু ভাত রান্না করব, যার কারণে এই বাসনগুলো লাগবে, যার কারণে এই বাসনগুলো সবগুলো আমি মেজে নিচ্ছিলাম। বাসন মাজা হয়ে গেলে তারপর আমি বসে গিয়েছি রান্না করব, যার কারণে সবজি বানাচ্ছিলাম। আজকে করব ফুলকপি দিয়ে মাছ, কালকে রাতে যে মাছগুলো এনেছিলাম মাছগুলো ভেজে রেখেছি, ওই মাছগুলো দিয়ে আজকে ফুলকপির তরকারি করব। আজকে শুধু মাছের ঝোলই রান্না করব, অন্য কিছু আর রান্না করব না, কেননা স্বর্ণর পাপাকে দিতে রেলওয়ে স্টেশনে কিন্তু আমিও যাব। আর দিকে সবজি বানিয়ে আমি ফুলকপিগুলো ভাপানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপর আমি মশলাগুলো সবকিছু করে নিচ্ছি। আমি যখন মশলা করছিলাম দেখো তখনও কিন্তু সূর্য ওঠেনি, আমার মা কিন্তু এখনো ওঠেনি। আমি সবকিছু রান্না বান্না সব শেষ করার পর কিন্তু আমার মা উঠেছিল, আর মাকে ডাকিও নি। আমি ভেবেছি আজকে আমি সবকিছু কাজ করে মাকে সারপ্রাইজ দিব, কেননা প্রতিদিন কিন্তু আমি মায়ের পরে উঠি, মায়ের আগে আমি কোনোদিনও উঠতে পারি না। হঠাৎ আজকে উঠে গিয়েছি, স্বর্ণর পাপা যাবে মাথায় ওই চিন্তা, আমি মোবাইলে কিন্তু অ্যালার্মও দেইনি, ওইভাবে কিন্তু আমি উঠে গিয়েছি। আমার কিন্তু সব রান্না বান্না শেষ। আর স্বর্ণর পাপাকে দেখো ডেকে উঠলাম, কেননা 7:30টা বাজে, স্বর্ণর পাপা এখনো ওঠেনি, যার কারণে আমি ডেকে তুললাম। আর আজকে কিন্তু আমি ঘরও ঝাড়িনি, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘর না ঝেড়েই আমি এইভাবেই চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নার কাজ করার জন্য। তারপরে স্বর্ণর পাপাকে উঠিয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেননা একটু পর তো সময় পাবো না, চলে যাবো স্বর্ণর পাপার সঙ্গে আমিও, যার কারণে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর ভোরবেলায় আমি উঠোনটা ঝেড়েছিলাম বলে উঠোনটা কিন্তু আবার নোংরা হয়ে গেছিল, যার কারণে মা 7:30 বা 8টার দিকে উঠোনটা আবার ঝেড়ে নিচ্ছে। আর স্বর্ণর পাপার টিফিনগুলো আমি এদিকে রেডি করে নিচ্ছি সবকিছু। প্লাস্টিকের বাটি করে ওকে টিফিন দিয়েছি, কেননা ওই তো মানে ট্রেনে করে যাবে, ওর অসুবিধা হবে ধোয়াধুয়ি, যার কারণে আমি বলেছি প্লাস্টিকের বাটিগুলোতে তোমাকে দিচ্ছি, খেয়ে দিয়ে তুমি বাটিগুলো ফেলে দিও, তাহলেই হয়ে যাবে। ওকে টিফিনে দিয়েছিলাম রুটি, মাংস আর পায়েস করেছিলাম, ও পায়েস খেতে ভীষণই ভালোবাসে, তার কারণে সকালবেলা আমি পায়েস করে দিয়েছি ওকে। তারপরে আবার স্বর্ণর পাপার জন্য এখানে গরম জল করছি, কেননা ট্রেনে 3 দিন থাকবে, 3 দিনে তো স্নান হবে না, যার কারণে গরম জল করে স্নান করে দিব। সকালবেলা তো এমনি এমনি স্নান করলে ঠান্ডা লাগবে, যার কারণে গরম জল করে দিচ্ছি। আর স্বর্ণর পাপাকে দেখো স্নান টান করে দিকে ব্যাগ গোছাচ্ছিল। তারপর দেখো খাওয়া দাওয়া করেও কিন্তু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাদের শহর ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে 6-7 মাসের নামে। স্বামীর টাকা আর স্বামীর সম্মান না থাকলে কিন্তু নারী কোনো জায়গায় গিয়ে সম্মান পায় না। নারী যতই সুন্দর থাক না কেন, তার স্বামীর যদি টাকা থাকে, সম্মান থাকে, নারীর কিন্তু সৌন্দর্যটা আরো বেড়ে যায়। এরকমই আমার স্বামী কিন্তু যাচ্ছে টাকা ইনকাম করার জন্য বাইরে, দেখি আমার জীবনটা ঘোরাতে পারে কিনা। তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে। স্বর্ণর পাপা কিন্তু টিকিট কেটে নিয়ে চলে এসেছে, ওর টিকিট তো আগেই করেছিল, এটা শুধু আমার জন্য টিকিট করে নিয়ে এসেছে প্ল্যাটফর্ম টিকিট। আর স্বর্ণর পাপা কিন্তু চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পায়, ও নাকি চলন্ত সিঁড়িতে কোনোদিনও উঠেনি, ও কিন্তু ভীষণই ভয় পাচ্ছিল, আর আমি ওকে হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে গেলে আমিও কিন্তু আজকে সেকেন্ড টাইম চলন্ত সিঁড়িতে উঠেছি, তবু কিন্তু আমার ভয় লাগছে না, যেহেতু স্বর্ণর পাপা আমার সঙ্গে আছে, আমার কিন্তু কোথাও ভয় লাগে না। স্বর্ণর পাপা আমার সঙ্গে থাকলে একদমই ভয় লাগে না। তারপর দেখো দুজনে কিন্তু প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আর স্বর্ণর পাপা ও খালি বলছিল বারবার আমার না খুব খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না। আমি বলছিলাম যে যেও না, আর ও বললো না গেলে কি হবে। দেখো দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে এসে, স্বর্ণর পাপার অনেক লম্বা বিশাল বড় একটা ট্রেনটা পৌঁছাতে কিন্তু বুকের হৃৎপিণ্ডটা যেমন বেশি স্পন্দন করছিল। এই ফিলটা কিন্তু সবাই বুঝবে না, যাদের স্বামী বাইরে থাকে তাই বুঝবে এই ফিল, মানে কতটা যে দুঃখজনক এই সময়টা, মানে বলে বোঝাতে পারবো না। স্বর্ণকে কিন্তু নিয়ে যায়নি, আমি আর স্বর্ণর পাপাই গিয়েছিলাম। স্বর্ণর পাপা বললো ওকে নিয়ে আসলে ভালো হতো, ওকে আমি দেখে যেতাম, ও আমার সঙ্গে থাকতেও ভালো লাগতো। স্বর্ণকে নেই নেই, কারণ ও খুব দুষ্টামি করে, যার কারণে স্বর্ণকে আর নেই নেই। আর ট্রেনটা কিন্তু দাঁড়াতেই স্বর্ণর পাপা দেখো তাড়াতাড়ি করে যাচ্ছে ট্রেনে ওঠার জন্য। আর ট্রেনে তো জানোই কামরা খুঁজতে একটু লেট হয়, আর ও তো খুঁজে পাচ্ছিল না কামরা, আমি কিন্তু ওকে কামরা খুঁজিয়ে আমি বসিয়ে দিলাম। দেখো কিন্তু ওর কামরায় চলে গিয়েছে, যে সিটের সামনে দাঁড়িয়ে ও টিকিট মেলাচ্ছিল, তারপর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ও চলে এসেছিল একটু জানলার ধারে কথা বলার জন্য। আর আমি ভিডিও করছিলাম, আশপাশের সব ছেলেরা কিন্তু দেখছিল আমার ভিডিও দেখে। স্বর্ণর পাপা আমার সাথে শেষবারের মতো হ্যান্ডশেক করে চলে গেল। দেখো ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই সময় যে আমার মনের ভিতরটা কি চলছিল তোমাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। ভিডিওটা করার একদিন পর কিন্তু আমি ভিডিওটা এডিট করছি, আমার ভালোই লাগছিল না, যার কারণে এডিট ভিডিওটা একদিন পর করেছিলাম। আমাকে স্টেশনে একা ফেলে চলে গেল। যাই হোক তারপর আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো যাওয়ার সময় গিয়েছি 2 জন, আসার সময় দেখো অটোতে পুরো আমি একা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।